তো গল্পের শুরুতে আমরা দেখি একটা ক্লাসের সব স্টুডেন্ট পড়াশোনায় ব্যস্ত, আর সেখানে জাংকুক নামের একটা ছেলে কাগজে কিছু লিখছিল। আসলে সে যে ডেস্কে বসে আছে এবং পরবর্তীতে যে স্টুডেন্ট এই ডেস্কে বসবে তার জন্য কিছু লিখে রাখছিল, আর যে কিনা এই ক্লাস শেষেই এই ডেস্কে এসে বসবে। তো তারপর ক্লাস শেষ হয়ে যায় আর জাংকুকদের ক্লাসের সবাই পরের ক্লাসে চলে যায়, আর তারা বেরিয়ে যাওয়ার পরপরই অন্য একটা ক্লাসের স্টুডেন্টরা এসে সেখানে বসে। তখনই আমরা দেখি জিনা নামের একটা মেয়েকে যে ঠিক সেই ডেস্কে এসে বসে যে ডেস্কে আগে জাংকুক বসেছিল। তো জিনা সেই ডেস্ক থেকে একটা চিঠি পায় যেটা জাংকুক লিখে রেখে গিয়েছিল, কিন্তু জিনা তখনই সেই চিঠিটা খুলে পড়ে না, বরং নিজের কাছে রেখে দেয়। আর ক্লাস শেষ হতেই লাঞ্চ টাইম শুরু হয় আর সব স্টুডেন্ট আনন্দ করতে থাকে, কেউ গেম খেলে আবার কেউ গল্প করে। কিন্তু জিনা সোজা ব্রডকাস্ট রুমে চলে যায়, কারণ সে সেখানকার ক্লাব মেম্বার। তাই ব্রেক টাইমে সে সব স্টুডেন্টের জন্য সুন্দর একটা গান চালায়। তারপর নিজের ব্যাগের কাছে ফিরতেই তার চোখে পড়ে ওই চিঠিটার উপর, আর তখন জিনা সেটা খুলে পড়তে শুরু করে। তো জাংকুক চিঠিতে লিখেছিল, আমি তোমাকে খুব পছন্দ করি। আর এটা পড়ে জিনা খুব অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, এটা কি কোনো মজা নাকি সত্যি সত্যি। তো এরপর দৃশ্য পরিবর্তন হয়, দেখানো হয় সব স্টুডেন্ট বাড়ি ফিরছে। ঠিক তখনই জাংকুক সেখানে আসে, আর তাকে দেখে মেয়েরা লজ্জা পেতে শুরু করে, কারণ জাংকুক সাধারণ কোনো স্টুডেন্ট নয়, সে স্কুলের সবচেয়ে জনপ্রিয় আর হ্যান্ডসাম স্টুডেন্ট। তো জিনার মনে প্রশ্ন জাগে, জাংকুক কি সত্যি তাকে পছন্দ করে নাকি এটা মজা ছিল, আর এটা কিভাবে সম্ভব, কারণ তারা তো দুজন একে অপরকে চিনেই না। কিন্তু চিঠিতে স্পষ্ট লেখা ছিল এটা সেই মেয়ের জন্য যে ওই ডেস্কে বসেছিল। তো জিনা কিছুই বুঝতে পারে না, সে গম্ভীরভাবে শুধু ভাবতে থাকে এখন আমার কি করা উচিত। সিন কাট হয় পরের দিন সকালে। জিনা স্কুলে আসে আর সবার চোখের আড়ালে জাংকুকের জুতার তাকের কাছে গিয়ে একটা চিঠি রেখে আসে। তাতে লেখা ছিল, সরি জাংকুক, আমি তোমাকে ঠিকমতো চিনি না, তাই তোমার প্রপোজাল গ্রহণ করতে পারলাম না। এরপরে দৃশ্যে একটা মেয়ে জাংকুককে প্রপোজ করে আর তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে, কিন্তু জাংকুক স্পষ্ট মানা করে দেয় আর বলে যে তার অন্য কাউকে পছন্দ। তারপর সে সেখান থেকে চলে যায়, কারণ মেয়েদের রিজেক্ট করা তার প্রতিদিনের রুটিন ছিল। আর এই ঘটনাটা কিছু মেয়ে দেখে ফেলে আর জাংকুকের কথাগুলো নিয়ে আলোচনা শুরু করে। তারা বলতে থাকে ও কত কুল, কে জানে কোন মেয়েকেও পছন্দ করে। বাকি মেয়েরাও বলে হয়তো স্কুলের মধ্য থেকেই কেউ একজন হবে। আর এসব শুনে জিনার খুব খারাপ লাগে। আর এরই মাঝে ইউন একটা বই তুলছিল, ঠিক তখনই জাংকুক সেখানে আসে আর ইউনকে নিজের ডেস্কের কাছে দাঁড়ানো দেখে সে খুব মায়া নিয়ে তাকিয়ে থাকে। আর এর মানে স্পষ্ট হয়ে যায় যে জাংকুক ওই চিঠিটা ইউনের জন্যই রেখেছিল, কারণ সে ভেবেছিল ডেস্কটা ইউনের। কিন্তু বেচারা জিনা এই ব্যাপারে একদমই অজানা ছিল, তাই সে বারবার ভাবতে থাকে স্কুলের সবচেয়ে ফেমাস ছেলে তাকে পছন্দ করে, কিন্তু এটা কিভাবে সম্ভব, আর সে দেখতেও তো খুবই হ্যান্ডসাম। তো সে এসব ভাবতে ভাবতে সে নিজের রিপ্লাই লিখতে বসে, যেহেতু আমরা একে অপরকে চিনি না তাই আমরা রিলেশনশিপের শুরুটা বন্ধুত্ব দিয়েই করি। আর চিঠিটা সে ব্রডকাস্ট রিকোয়েস্ট বক্সে রেখে চলে যায়, কারণ এভাবেই তার জন্য সহজ ছিল, নয়তো ডেস্কের নিচে রাখলে যে কেউ তার চিঠি পড়ে ফেলতে পারে। তো ঘন্টা বাজে, পিরিয়ড বদলায়, সবাই পরের ক্লাসে যেতে শুরু করে। জিনা নিজের সিটে বসতেই টিচার পড়ানো শুরু করেন। ঠিক তখনই জিনা ডেস্কের ভেতরে আরেকটা নোট পাই, তাতে লেখা ছিল, যদি তুমি আমাকে না চেনো তাহলে চিনে নাও, আর তাহলে আমরা ডেটিং শুরু করছি না কেন। তো জিনা এটা পড়ে এতটাই অবাক হয়ে যায় যে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। আর টিচার ভাবেন জিনা হয়তো প্রশ্নের উত্তর জানে, তাই তাকে জিজ্ঞাসা করেন, কিন্তু জিনার কিছুই জানা নেই যে ক্লাসে কি চলছে। আর এটা দেখে সবাই তার দিকে তাকিয়ে হাসতে থাকে। তো যাই হোক, ইউন এদিকে জিনাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ক্লাসের পর সে জিনাকে জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? জিনা বলে হ্যাঁ, তবে এখন আমি প্রতিদিনের মতো ব্রডকাস্ট রুমে যাচ্ছি। তখন ইউন বলে, থাক, আমি তোমার বইগুলো গুছিয়ে রাখবো যেমন রোজ করি। জিনা বলে হ্যাঁ অবশ্যই। এরপর ইউন জিনাকে ব্রডকাস্টের জন্য বেস্ট অফ লাক জানাই। এটা শুনে জিনা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তো পরের দিন জাংকুক ব্রডকাস্ট রিকোয়েস্ট বক্সে একটা চিঠি রাখে, তাতে লেখা ছিল, তোমাকে আমার খুব কুল লাগে আর আমি অনেকদিন ধরে তোমার সাথে কথা বলতে চাইছিলাম, আর তাই এখন আমি এটা বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে চেনো না। তাই এখন আমি চাই আমরা দুজন একে অপরকে ভালোভাবে জানি। এটা পড়ে জিনা লজ্জা পেতে শুরু করে আর লেখে, ঠিক আছে, আপাতত আমরা শুধু চিঠির মাধ্যমেই একে অপরকে জানবো, সামনাসামনি পরে দেখা হবে। তারপর সে নিজের রিপ্লাইটা আবার জাংকুকের জুতার কাছে রেখে আসে, যা দেখে জাংকুক খুব খুশি হয়। আর তার বেস্ট ফ্রেন্ড গোগো
তাকে জিজ্ঞাসা করে কেন সে এত হাসছে, আর সে মজা করে বলে তুমি কাউকে পছন্দ করেছো তাই না, আমাকেও বলো মেয়েটাকে। কিন্তু জাংকুক কিছুই বলে না। তো সিন শিফট হয়। এরপর একদিন জাংকুক হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় আর সাথে সাথে সরি বলে, জিজ্ঞাসা করে চোট লাগেনি তো। কিন্তু জিনা কিছু বলে না, শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর জাংকুক আবার সরি বলে আর সেখান থেকে চলে যায়। এরপর যখন জিনা রিকোয়েস্ট বক্স চেক করে তখন সে একটা ডায়েরি পায়। সেই ডায়েরিতে জাংকুক লিখেছিল আজ থেকে আমরা এই ডায়েরির মাধ্যমে কথা বলবো, আর যখন এই ডায়েরি পুরো ভরে যাবে তখন আমি তোমাকে আবার প্রপোজ করব আর তুমি তোমার চূড়ান্ত উত্তর দেবে, আর আমি আশা করি তুমি আমাকে প্রত্যাখ্যান করবে না। এটা পড়ে জিনা পুরোপুরি হতবাক হয়ে যায়। ভাবতে থাকে এমন তো নয় যে জাংকুকের ক্রাশ আসলে জিনা নয়, বরং তার ছোটবেলার বন্ধু ইউন। এরপর আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেখানে স্টেজে স্পিচ দিচ্ছে, কারণ সে স্কুলের টপার এবং স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট। আর এদিকে জাংকুক ইউনের দিকে তাকিয়ে হাসছিল, আর এটা জিনাও লক্ষ্য করে আর তার মন খারাপ হয়ে যায়। এরপর ব্রডকাস্ট রুমে এসে জিনা তার চূড়ান্ত উত্তর লিখতে শুরু করে, সরি জাংকুক, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সেই মেয়ে নই যাকে তুমি পছন্দ করো, তাই আমি তোমার ডায়েরি ফিরিয়ে দিচ্ছি। তো জিনা যখন ডায়েরিটা জাংকুকের জুতার কাছে রাখতে যায় তখন সে দেখে জাংকুক আগে থেকে সেখানে দাঁড়িয়ে আছে। তো ভয়ে জিনা পিছলে পড়ে যায়। জাংকুক তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে সে ঠিক আছে কি না। জিনা উঠে বলে হ্যাঁ সে ঠিক আছে। পরে জাংকুক তার সাথে কথা বলা শুরু করে, জিজ্ঞাসা করে সে কি ইউনের বন্ধু, আর বলে তোমাকে কি ইউন আমার ব্যাপারে কোনো কথা বলে। এটা শুনে জিনার মনে পড়ে যায় ইউন একবার বলেছিল জাংকুক তার টাইপ নয়, তাই জিনা বলে দেয় হ্যাঁ ইউন তোমাকে চেনে। জাংকুক তারপর ডায়েরির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জিনা এমন ভাব করে যে সে কিছুই জানে না, তাই জাংকুক বিষয়টা এড়িয়ে যায়। এরপর জিনা বলে ইউন একদিন নিশ্চয়ই তোমাকে পছন্দ করতে শুরু করবে। আর এটা শুনে জাংকুক হেসে দেয় আর বলে আমার এখন একটু শান্তি লাগছে। আর জিনা শুধু তার হাসিটা দেখতে থাকে। তো বাড়ি ফিরে জিনার মন বদলে যায়। সে ভাবে ইউন সেজে জাংকুকের সাথে সে কথা বলবে যাতে তার মন না ভাঙে, কিন্তু ভেতরে ভেতরে সে একটা ভয় পায় সত্যিটা সামনে এলে কি হবে। তো জিনা ডায়েরিতে রিপ্লাই লেখে আর জাংকুকের জুতার কাছে রাখে। জাংকুক যখন এটা পড়ে তখন সে খুব খুশি হয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল সরি উত্তর দিতে দেরি হয়ে গেল, একটু ব্যস্ত ছিলাম। জাংকুক লেখে কোনো ব্যাপার না, তুমি আমার সাথে কথা বলছো এটাই আমার জন্য যথেষ্ট। তো এখানে আমি একটা কথা বলি, ভালোবাসার ভিতরে হচ্ছে অপেক্ষা থাকবে, কষ্ট থাকবে, আরো অনেক কিছু থাকবে, তার জন্য অপেক্ষা করতে হবে। সবসময় যে কাছে থাকতে হবে এমনটা না। সে যখন থাকবে না তার জন্য অপেক্ষা করা, তার মেসেজটা কখন আসবে এটার জন্য ওয়েট করা, এইটার ভিতরে না অন্যরকম একটা ভালোবাসা আছে। যারা আসলে প্রেম করছো তারা অবশ্যই বুঝবা। তো আজাইরের কথা বাদ দেই। তো মানে আবার আজাইরের কথা না বললে আবার ভিডিও পূর্ণতা পায় না। তো যাই হোক, ধীরে ধীরে দুজনের কথোপকথন এই ডায়েরির মাধ্যমে প্রতিদিন হতে থাকে। জাংকুক নিজের সব তথ্য লিখে দেয়, ব্লাড গ্রুপ থেকে শুরু করে জন্মদিন পর্যন্ত। আর জাংকুক সে এটাই ভাবে যে সে ইউনকে এসব বলছে, আর এদিকে জিনা ইউন সেজে তার উত্তর দিতে থাকে। এরপর জাংকুক তার প্রিয় মিউজিক ব্যান্ডের কথা লেখে, আর এটা পড়ে জিনা চমকে যায়, কারণ সেই ব্যান্ডটা তারও প্রিয়, কিন্তু তবুও সে ইউন সেজেই উত্তর দেয়। আর লাঞ্চ টাইমে ব্রডকাস্ট রুম থেকে সেই গানটাই বাজে। পুরো স্কুল অবাক হয়ে যায়, কিন্তু জাংকুক খুব খুশি হয়ে যায়। আর এভাবেই দুইজনের গোপন ডায়েরির মাধ্যমে কথোপকথন চলতে থাকে। তো একদিন বন্ধুদের সাথে বসার সময় জাংকুক ইচ্ছাকৃতভাবে জিনার পাশে বসে। সবাই আনন্দ করছিল। গোগো যে জাংকুকের বেস্ট ফ্রেন্ড মজা করে বলে ইউনও যদি আসতো তাহলে আরো মজা হতো। আসলে এই মিটিংটা জাংকুক আর গোগোর প্ল্যান ছিল যাতে তারা ইউনের সাথে দেখা করতে পারে, কিন্তু সে আসেনি আর প্ল্যান ব্যর্থ হয়ে যায়। এদিকে ইউকো যে জিনার ঘনিষ্ঠ বন্ধু, সে ভাবতে থাকে হয়তো গোগো ইউনকে পছন্দ করে, আর এই কারণেই জাংকুক বারবার তার ব্যাপারেই জিজ্ঞাসা করছিল। এরপর সেখানে উপস্থিত সবাই সেই গানটার কথা বলতে শুরু করে যেটা জিনা আজ স্কুলে বাজিয়েছিল। সবাই বলতে থাকে গানটা খুব অদ্ভুত ছিল, এটা কি কারোর রিকোয়েস্টের গান ছিল? আমাদের না এমন গান একদমই পছন্দ না। তো এটা শুনে জিনা বুঝতে পারে না সে এখন কি বলবে, তাই সেও সবার সাথে হাসতে থাকে। কিন্তু জাংকুকের এটা একদমই পছন্দ হয় না, তাই সে স্পষ্ট বলে দেয় তার এই ধরনের রকিং গান খুব পছন্দ, তাই ভালো হবে সেই গানের নিন্দা না করা। এটা শুনে একটা মেয়ে বলে যদি এই গান জাংকুকের প্রিয় হয় তাহলে আজ থেকে এটা আমাদেরও প্রিয়। এরপর সবাই আবার একসাথে গান গাইতে শুরু করে। তো কিছুক্ষণ পর যখন জিনা কোল্ড ড্রিঙ্ক আনতে বাইরে যায় তখন জাংকুক তার কাছে আসে আর জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তারপর বলে
বলে তোমার বন্ধু ইউন তোমাকে ওই রকিং গানটা বাজাতে রিকোয়েস্ট করেছিল তাই না, কারণ তার এমন গান পছন্দ। কিন্তু যখন সবাই তোমার বন্ধুর প্রিয় গান নিয়ে মজা করছিল তখন তুমি কিছু বললে না কেন? আর তোমার কি একদমই খারাপ লাগেনি? আর যদি তাই হয় তাহলে তো তুমি একজন ফেক বন্ধু। আর এটা শুনে জিনা হতবাক হয়ে যায় কেন সে তাকে এমন কথা বলছে। তারপর জাংকুক কিছুটা রেগে বলে তার এমন মেয়েদের একদমই পছন্দ না। এটা শুনে জিনার মন ভেঙে যায় আর সে খুব দুঃখ পায়। ঠিক তখনই ইউকো সেখানে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু জিনা কিছুই বলে না। ওয়াশরুমে যাওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। আর ওয়াশরুমে গিয়ে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ আজ জাংকুক তাকে অনেক কথা বলে কষ্ট দিয়েছে। আর এদিকে জাংকুকেরও পরে খারাপ লাগতে শুরু করে। আর এদিকে যখন জিনা বাড়ি যাওয়ার অজুহাত দিয়ে বেরোতে শুরু করে তখন জাংকুকও সবাইকে জানিয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। এভাবেই দুইজন একসাথে সেখান থেকে বেরিয়ে যায়। তো হাঁটার সময় জিনা ইচ্ছাকৃতভাবে জাংকুকের থেকে একটু পিছিয়ে হাঁটছিল, কিন্তু জাংকুক জিজ্ঞাসা করে তুমি আমার থেকে দূরে দূরে কেন হাঁটছো। তারপর সে আজকের ব্যবহারের জন্য জিনার কাছে ক্ষমা চায় আর বলে ইউন তার বন্ধু যে তাদের রিকোয়েস্ট বক্স ব্যবহার করার অনুমতি দিয়েছিল, কিন্তু তার এই বিষয়ের উপরে এত রাগ করা উচিত হয়নি, আর তোমার সাথে এত খারাপ ব্যবহার করাও আমার উচিত হয়নি। আর এর উত্তরে জিনা বলে কোনো ব্যাপার না। এতে জাংকুক বলে মানে তুমি আমাকে না বকেই ক্ষমা করে দিচ্ছ। এরপরেই তখনই কিছু বাচ্চা বল নিতে আসে আর জাংকুক খুব স্টাইলে তাদের বল দেয়। আর এটা দেখে জিনা মুগ্ধ হয়ে যায়। আর জাংকুক বলে আগে সে খুব ভালো ফুটবল খেলোয়াড় ছিল, তার স্বপ্ন ছিল একজন প্রফেশনাল খেলোয়াড় হওয়ার, কিন্তু কিছু বাধ্যকতার কারণে তাকে নিজের স্বপ্ন ছাড়তে হয়েছিল। আর এটা শুনে জিনার তার জন্য খুব খারাপ লাগে। জাংকুক হেসে বলে এভাবেই তাকে কিউট লাগে আর জিনাও লজ্জা পেতে শুরু করে। তারপর জাংকুক নিজের জীবনের কথা বলে ছোটবেলায় তার মা মারা গিয়েছিল, তাই বাড়ির সব দায়িত্ব তার উপর, এই কারণেই তার নিজের স্বপ্নের সাথে আফসোস করতে হয়েছিল। জিনা তাকে সাহস দিয়ে বলে মানুষ চাইলে সবকিছুই সম্ভব। তো এটা শুনে জাংকুক জিনার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সে যখন কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল তখনই জিনা বিষয় বদলে সেখান থেকে চলে যায়। জাংকুক শুধু তার দিকে তাকিয়ে থাকে যেন তার কথাগুলো তাকে কারোর কথা মনে করিয়ে দিয়েছে। তো সিন শিফট হয়। পরের দৃশ্যে দেখানো হয় ইউন, জিনা আর ইউকো একসাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলে। ইউন বলে সে আইনজীবী হবে, ইউকো বলে সে তার জীবন সঙ্গী খুঁজবে, মানে একদম আমার মতো। আর জিনা বলে তার এখনো জানা নেই তাকে সামনে কি করতে হবে। এরপর দৃশ্য বদলায় যেখানে জাংকুক আর গোগো সেই ট্রফিটা দেখে যেটা বাস্কেটবল বিজয়ীকে দেওয়া হবে। জিনার কথায় অনুপ্রাণিত হয়ে জাংকুক এবার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভাই এখানে যেটা দেখানো হয়েছে মানে জাস্ট একদম এটা সত্য কথা। তুমি একটা মেয়ের কথাই চাইলে তুমি ভালো হইতে পারো, আবার খারাপও হইতে পারো, আবার অনুপ্রাণিত হতে পারো, আবার তুমি শেষও হয়ে যেতে পারো। এটা একদম সত্য কথা। মানে একটা মেয়ে যদি তোমাকে বলে তুমি এটা করো, তুমি সেটা করবা, বাট তোমার আব্বু আম্মু তোমার ফ্যামিলি যদি বলে তুমি সেটা কখনোই করবে না। তো ভাই আবার একটু আজাইরা জ্ঞান দিলাম। তো যাই হোক, আসলে এটা সত্য কথাই। আর তোমার লাইফে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখো, তোমার কমেন্ট সবাই পড়বে অ্যান্ড আমি নিজেও সেটা পড়ার জন্য অপেক্ষা করছি। তো চলো আবার ড্রামাতে ব্যাক করি। তো ওই যে জিনার কথায় অনুপ্রাণিত হয়ে জাংকুক আবার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপর যখন প্র্যাকটিস শুরু হয় তখন জিনা আর ইউকো সেখানে এসে তাদের দেখতে থাকে। তো গোগো দুজনের সাথে দেখা করে আর ইউনের কথা জিজ্ঞাসা করে। আর এটা শুনে ইউকো একটু মন খারাপ করে কারণ তার গোগোকে পছন্দ, কিন্তু গোগো বারবার ইউনের কথা বলতে থাকে। ইউকো জিনাকে বলে সে যেন তাকে সাহায্য করে যাতে সে গোগোর কাছাকাছি আসতে পারে, কিন্তু এই কথাটা ইউনকে যাতে সে না বলে। আর জিনাও এতে রাজি হয়ে যায়। তখনই সেই বিখ্যাত ব্যান্ডের গানটা বাজতে থাকে যেটা জাংকুক আর জিনার দুইজনেরই প্রিয়। জাংকুক যখনই এই গানটা শুনলো তার মুড একদম বদলে গেল আর সে খুশি হয়ে গেল। আর অন্যদিকে ইউকো এই গানটা শুনে অনুপ্রাণিত হতে থাকে আর মনে মনে ভাবে সে এখন গোগোর ব্যাপারে হাল ছাড়বে না। তো জিনা যখন ব্রডকাস্ট রুম থেকে ফিরে ক্লাসে আসে তখন কিছু মেয়ে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে সে আজকাল কার রিকোয়েস্টে এমন অদ্ভুত আর পুরনো গান বাজাচ্ছে। তো যাই হোক, পরদিন ইউকো গোগোর কাছে আসে আর জিজ্ঞাসা করে সে কি তার সাথে অ্যামিউজমেন্ট পার্কে যাবে। তো এর উত্তরে সে বলে তার বাবা বন্ধুদের সাথে আনন্দ করার জন্য কিছু টিকিট দিয়েছে। আর এটা শুনে ইউকোর মন একদম ভেঙে যায়। তো পরে দুঃখ করে সে এসব জিনাকে বলে তার মনে হয়েছিল গোগো তার সাথে যেতে চায়, কিন্তু আসলে সে ইউনের কাছাকাছি যেতে চায়। তারপর সে জিনাকেও বলে তুমি চলো, যাতে এটা কোনো ডেটের মতো না লাগে। তো প্রথমে তো জিনা যেতে চায় না, কিন্তু ইউকো জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। এবার অ্যামিউজমেন্ট পার্কের দৃশ্য দেখানো হয়। জিনা সুন্দর করে সেজে সবার অপেক্ষা করছিল
তখনই জাংকুক আসে আর জিনাকে দেখে বলে আজ তাকে অন্যরকম আর কিউট লাগছে। আর এটা শুনে জিনা খুব খুশি হয়। কিছুক্ষণ পর ইউনও চলে আসে আর সবাই স্বাভাবিকভাবে একে অপরের সাথে দেখা করে। এরপর গোগো আর ইউকো এসে যায় আর সবাই মিলে রাইড উপভোগ করতে শুরু করে। আর সবচেয়ে বেশি মজা হয় রোলার কোস্টার রাইডে। তারপর তারা গেমের দিকে যায় যেখানে জাংকুক একটা গেমও জিতে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর সবাই ক্লান্ত হয়ে লাঞ্চ করতে বসে। লাঞ্চ করার সময় জিনা লক্ষ্য করে ইউন আর জাংকুক পরস্পরের সাথে বেশ কাছের মনে হচ্ছে আর এটা জিনার একদমই পছন্দ হয় না। তো লাঞ্চের পর জাংকুক আর জিনা একসাথে আবর্জনা ফেলতে যায়। ফিরে এসে জাংকুক জিনাকে বলে সে যেন তার পছন্দের খেলাধুলা বলে আর অন্যদের জন্য কখনো নিজেকে না বদলায়। জিনা তার কথা বুঝে যায় আর হেসে দেয়। তারপর জাংকুক তাকে একটা টেডি বিয়ার উপহার দেয় আর জিনা এখন জাংকুকের সাথে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করে। তো রাতে সব বন্ধু ফ্লাইং হাঁস স্লাইডে থাকে যেখানে আবার জাংকুক আর ইউনকে একসাথে দেখে জিনার মন খারাপ হয়ে যায় আর সে ভিতরে ভিতরে জেলাসি অনুভব করে। আর বাড়ি ফিরে সে অনেক চেষ্টা করে জাংকুককে নিজের মনের কথা লিখতে, কিন্তু চাইলেও সত্যিটা লিখতে পারে না। তো সিন শিফট হয়। পরদিন আমরা দেখি জিনা আর ইউকো বাস্কেটবল প্র্যাকটিস করছে, কিন্তু জিনা ঠিকমতো খেলতে পারছে না, তবুও তার বন্ধুরা তাকে সাহস দেয়। তো পরদিন স্কুলের টিচার তাকে অভিনন্দন জানায় কারণ জিনা ইংরেজিতে সেরা ফলাফল করেছে। ইউন এটা শুনে জিনার জন্য খুব খুশি হয়। অন্যদিকে জাংকুক বেশ চিন্তিত হয়ে পড়ে কারণ ইংরেজিতে তার ভালো নাম্বার হয়নি, তাই তার ভয় হয় এভাবে চলতে থাকলে ফাইনাল পরীক্ষায় সে ফেল করবে। তাই সে ঘাবড়ে গিয়ে সে জিনার কাছে সাহায্য চাইতে আসে আর বলে তুমি তো ইংরেজিতে টপার, তুমি কি আমাকেও ইংরেজি শেখাতে পারো, নয়তো আমি ফেল করব। তো এটা শুনে জিনা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি জিনা লাইব্রেরিতে জাংকুকের অপেক্ষা করছে। তো তখনই জিনার দেখা হয়ে যায় তার প্রাক্তন বয়ফ্রেন্ড ইয়ানোর সাথে। তো জিনাকে স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছেলে জাংকুকের সাথে দেখে ইয়ানো বেশ অবাক হয়ে যায়। তো সে জিনার সাথে কিছুক্ষণ কথা বলে আর তাকে একটা ফাইল দেয়। এটা দেখে জাংকুক একদমই খুশি হয় না। ইয়ানো চলে যাওয়ার পর জাংকুক জিনাকে জিজ্ঞাসা করে সে কি তার প্রাক্তন বয়ফ্রেন্ড ছিল। জিনা হ্যাঁ বলে দেয়। তো কিছুক্ষণ পর দুজন জাংকুকের বাড়ি পৌঁছায়। ভিতরে ঢুকতে জাংকুকের ছোট বোন মজা করে ভেবে বসে এটাই তার গার্লফ্রেন্ড আর খুশিতে চিৎকার করে ওঠে আর এটা শুনে সবাই হেসে ওঠে। তো জাংকুক জিনাকে তার দাদির সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর দুজন তার ঘরে পড়াশোনা শুরু করে দেয়। তো জিনা এটা দেখে খুশি হয় যে জাংকুকের ঘরেও ঠিক তেমনই পোস্টার লাগানো আছে যেমন তার নিজের ঘরে। জাংকুক লজ্জা পেয়ে জিজ্ঞাসা করে সে কি তাকে বাক্য গঠন করা শেখাতে পারবে। তো জিনা পড়ানোর চেষ্টা করে কিন্তু নিজের ক্রাশের সামনে তার মনোযোগ বারবার সরে যায়। তারপর জাংকুকের বোন মিনি চা নিয়ে আসে আর মজা করে জিজ্ঞাসা করে তাদের দুজনের মধ্যে প্রথম প্রেমের কথা কে বলেছিল। আর এটা শুনে জিনা ঘাবড়ে যায় কিন্তু জাংকুক কিছু বলে না। আর পড়াশোনার পর জাংকুক জিনাকে বাড়ি পৌঁছে দিতে যায়। তো একদিন ইয়ানো ব্রডকাস্ট রুমে আসে আর সবাইকে বিদায় জানায় কারণ এটা তার শেষ বছর আর সে আবার জিনাকে মনে করে। আর এদিকে জাংকুক গোগোর সাথে ইউনের কাছ থেকে ইতিহাসের বই নিতে আসে আর ক্লাসের মেয়েরা বলতে শুরু করে ইউন আর জাংকুক একে অপরকে পছন্দ করে। আর এটা শুনে জিনার মন খারাপ হয়ে যায়। পরে ব্রডকাস্ট রুমের কাছে জিনার আবার দেখা হয় ইয়ানোর সাথে। সে জিজ্ঞাসা করে সে কি জাংকুককে ডেট করছে। জিনা বলে তারা শুধু বন্ধু। আর দূর থেকে এসব জাংকুক দেখে আর জাংকুকের মন ভেঙে যায়। তো এখানে কথা হচ্ছে ভাই জাংকুক তো ইউনকে পছন্দ করে, তাহলে তার মন কেন ভেঙে গেল। তো এরপরেই আমরা দেখি জাংকুক রেগে সেখান থেকে চলে যায়। আর এখানে এখনো স্পষ্টভাবে বলা হয় না ইয়ানো যখন জিনার কাছে জিজ্ঞাসা করেছিল জাংকুকের সাথে সে কি ডেট করছে, তো জিনা কি হ্যাঁ বলেছিল নাকি না বলেছিল, নাকি সে বলেছিল তারা শুধু বন্ধু। তো যেহেতু জাংকুক দূর থেকে দেখেছে আর দূর থেকেই শুনেছে, তো আসলে এখানে কি হয়েছে ড্রামার মাঝের দিকে বা পরবর্তীতে আমরা বুঝতে পারবো। তো যাই হোক, রাতে জিনার কাছে জাংকুকের মেসেজ আসে থ্যাংক ইউ, তোমার জন্য আমার ইংরেজি নাম্বার ভালো হয়েছে। আর এটা পড়ে জিনা ইউনকে মেসেজ করে কাল তার একটা জরুরি কথা বলা দরকার কারণ এখন সে পুরো সত্যিটা বলার মন স্থির করে ফেলেছে। আর পরদিন কিছু মেয়ে ইউনকে ঘিরে ধরে জিজ্ঞাসা করে তার কি বয়ফ্রেন্ড হয়ে গেছে কারণ সকালে সে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিল। ইউন বলে সে তার বয়ফ্রেন্ড নয়, শুধু তাকে পছন্দ করে আর বাইরে যেতে বলেছিল আর সে হ্যাঁ বলে দিয়েছে। এটা শুনে জিনা অবাক হয়ে বলে যখন আরেকজন কেউ তাকে অনেকদিন ধরে পছন্দ করে তাহলে সে এমন কিভাবে করতে পারে। আসলে জিনা জাংকুকের কথা বলছিল কিন্তু ইউকো ভাবে কথাটা গোগোর ব্যাপারে হচ্ছে। ইউকো রাগ করে বলে জিনা তার সাথে অদা করেছিল এই কথাটা ইউনকে বলবে না। জিনা ছাপাই দেয় সে গোগোর কথা বলছে না, কিন্তু ইউন জিজ্ঞাসা করে আসলে কথাটা কি নিয়ে হচ্ছে। তখন
তখন ইউকো রেগে বলে ফেলে ইউন সবসময় গোগোর আশেপাশে থাকে আর এখন অন্য কারোর সাথে ডেটে যাওয়ার কথা ভাবছে। কথাটা বেড়ে যায় আর ইউনও রেগে বলে তার গোগোর প্রতি কোনো আগ্রহ নেই। তো জিনা মাঝখানে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ শোনে না। তিন বন্ধুর মধ্যে বড় ঝগড়া শুরু হয়ে যায়। ক্লাসের পর দুজন জিনাকে উপেক্ষা করতে শুরু করে। তো এটা দেখে জিনা খুব দুঃখ পায়। তখনই জাংকুক সেখানে আসে। জিনাকে মন খারাপ দেখে কারণ জিজ্ঞাসা করে। জিনা কিছু বলে না, তাই সে তার হাত ধরে ছাদে নিয়ে যায় আর বলে এখানে খোলাখুলি নিঃশ্বাস নাও, আবহাওয়াটা কত সুন্দর। তখন জিনা কাঁদতে কাঁদতে বলে বন্ধুদের সাথে ঝগড়া হয়ে গেছে আর সে একটা সত্যি লুকাচ্ছে, কিন্তু বলতে চাই কিন্তু সাহস হচ্ছে না। জাংকুক বোঝায় মনের কথা সততার সাথে বলা উচিত। তারপর মজা করে বলে চলো জোরে চিৎকার করি, মন হালকা হয়ে যাবে। তো জিনা প্রথমে না না করলেও তারপর চিৎকার করে। দুজন হেসে ওঠে আর জিনা কিছুটা স্বস্তি পায় আর জাংকুক গুড গার্ল বলে চলে যায়। বাট আমি হইলে লক্ষ্মী বউ বলতাম। তো পরের দৃশ্যে দুজন একসাথে পড়াশোনা করার সময় জাংকুক ইয়ানোর ব্যাপারে জিজ্ঞাসা করে। জিনা বলে ইয়ানো তার অনুভূতি না বুঝেই তার কাছ থেকে ভালোবাসা আশা করেছিল আর যখন তা হয়নি তখন সম্পর্ক ভেঙে গিয়েছিল। আর ভাই মোস্ট অফ দ্য কেস রিয়েল লাইফে এমনই হয়। তো জাংকুক পরামর্শ দেয় পরের বার কেউ প্রপোজ করলে ভয় না পেয়ে মনের কথা বলা উচিত। তো কিছুক্ষণ পর জিনা গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে তোমার কি সত্যি ইউনকে পছন্দ? এটা শুনে জাংকুক চমকে যায় আর আবেগে ভেসে এক মুহূর্তের জন্য এগিয়ে যায় কিন্তু তৎক্ষণাৎ নিজেকে থামিয়ে নেয়। জিনা ঘাবড়ে যায় আর দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। জাংকুক বলে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না আর চুপচাপ চলে যায়। তো সেই রাতে দুজনেই ঘুমাতে পারে না। তো পরদিন জিনা ব্রডকাস্ট রুমে যায় আর তখনও ইউকোর মন খারাপ, তাই সে একটা সরি গান বাজিয়ে ক্ষমা চায়। ওই যে একটা গান আছে না, সরি সরি সরি, তারপর জিনাও ক্ষমা চায় আর গান শুনে ইউনও সেখানে আসে আর ইউকোর কাছে ক্ষমা চায়। অবশেষে তিন বন্ধু একে অপরকে ক্ষমা করে দেয় আর বন্ধুত্ব আবার জোড়া লাগে। এখন তিনজন একসাথে লাঞ্চ করে, হাসে আর মজা করে। এরই মাঝে ইউন বাস্কেটবল প্রতিযোগিতায় যাওয়ার সময় রিকোয়েস্ট বক্সে একটা ডায়েরি পায়। এটা সেই একই ডায়েরি যা জাংকুক রেখেছিল, কিন্তু এখন সেটা ইউনের হাতে চলে যায়। তো এটা দেখে জিনা ঘাবড়ে যায় কারণ এটা তার গোপন ডায়েরি। তো ইউন জিনার আগেই ডায়েরিটা পড়ে ফেলে আর তার জানা হয়ে যায় জিনা এতদিন ইউনের নাম নিয়েই জাংকুকের সাথে কথা বলছিল। এখন জিনার খুব অপরাধ বোধ হয়। সে সেখান থেকে পালিয়ে একা কাঁদতে থাকে কারণ সে সত্যিটা বলতে চাইছিল কিন্তু এখন সবকিছু ভুল হয়ে গেছে। তো সিন শিফট হয় পরের দিন। স্কুলে গেমস টুর্নামেন্ট শুরু হয়। সব বাচ্চা উত্তেজিত। গোগো ইউকোকে বলে সে যদি জিতে যায় তাহলে তাকে জরুরি কিছু বলবে আর ইউকো একই কথা বলে। আর এদিকে জিনার টিমের বাস্কেটবল ম্যাচ শুরু হয়। জাংকুকও দেখতে আসে। শুরুতে জিনা ভালো খেলতে পারে না কিন্তু শেষ মুহূর্তে যখন ইউন তাকে বল পাস করে তখন তার জাংকুকের কথা মনে পড়ে যায়, তাই সে সেই একই ভঙ্গিতে শট মারে আর টিম জিতে যায়। তিন বন্ধু খুব খুশি হয় আর জাংকুকও দূর থেকে হেসে দেয়। আর অন্যদিকে জাংকুকের ফুটবল ম্যাচ চলে। সে খুব ভালোই খেলে কিন্তু শেষের পাসটা গোগোর কাছ থেকে মিস হয়ে যায় আর টিম হেরে যায়। তো রাতে জিনা জাংকুকের দেওয়া পুরনো চিঠিগুলো পড়ে আর অবশেষে একটা সত্যিকারের চিঠি লেখে আর পরের দিন সেই চিঠিটা সে ক্লাসের ডেস্কের নিচে রেখে দেয়। তো ক্লাস বদলাতেই জাংকুক সেই চিঠিটা পেয়ে যায় আর সে চিঠিটা পড়ে সে দৌড় দেয়। আর এদিকে ব্রডকাস্ট রুমে জিনা তার শো শুরু করে আর প্রথমবার নিজের পছন্দের গান বাজায়। তো পুরো ক্লাস অবাক আর খুশি হয়ে যায়। তো চিঠিতে লেখা ছিল সরি জাংকুক, আমি রিনি নই, আমি জিনা। মানে খুব ইন্টারেস্টিং ভাবে লেখা হয়েছিল আর কি। তো এটা পড়তেই জাংকুক দৌড়ে জিনার কাছে আসে, জিজ্ঞাসা করে এটা কি সত্যি। জিনা সত্যিটা স্বীকার করে নেয় আর এই সময়ই ভুলবশত মাইক অন থেকে যায় আর পুরো স্কুল দুজনের কথা শুনে ফেলে আর এখন থেকেই একটা নতুন শুরু হয়। যখন সবার জানা হয়ে যায় যে এই কণ্ঠটা জাংকুকের তখন পুরো স্কুল মন দিয়ে শুনতে শুরু করে। জাংকুক জিনাকে বলে এতগুলো ভুল বোঝাবুঝির জন্য সরি, কিন্তু তুমি এখনো পিছিয়ে যাচ্ছ কেন? তুমি এখনো কি বোঝনি আমার মনে কার জন্য অনুভূতি আছে? কিন্তু জিনা কিছুই বুঝতে পারে না। তখনই জাংকুক জোরে বলে ওঠে আমি তোমাকে পছন্দ করি। তুমি জিনা আর
কারণ নয়, তুমি শুধু আমারই। আর এটা শুনে জিনা হতবাক হয়ে যায় আর পুরো স্কুলের সবাই চিল্লাতে শুরু করে দেয়, এটা তো ভালোবাসার স্বীকারোক্তি। জিনা বুঝতে পারে মাইক অন আছে আর ঘাবড়ে গিয়ে মাইকটা বন্ধ করে দেয়, কারণ তার ভয় হয় সবাই শুনে ফেলবে। কিন্তু জাংকুক হাসতে হাসতে জানায় এই সবকিছুই শুরু হয়েছিল সেই লাইনটা থেকে যা জিনা ডেস্কে লিখেছিল, আর এই শব্দগুলোই তার জীবন বদলে দিয়েছিল। তাই সে সেই মেয়েকেই খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু শুরুতে তার মনে হয়েছিল সে হচ্ছে ইউন, কিন্তু যখন জিনা সেই একই কথাগুলো বলেছিল তখন তার সন্দেহ হয়। আর তারপর গোপন ডায়েরিটা ইউনের হাতে দেখে, তখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাই সে বলে সবকিছু সে জেনেও চুপ ছিল, কারণ সে এই কথাটা জিনার মুখ থেকেই শুনতে চাইছিল, কারণ তার জিনার সাথে কথা বলতে ভালো লাগতো। তাই কাছে থাকার জন্য অজুহাতে বাস্কেটবল শেখানো, ক্লাসে আসা, সবকিছু শুধু জিনার জন্যই ছিল। আর সে এটাও স্বীকার করে ওই চুমার মুহূর্তটা মিথ্যা ছিল না, আর এটার জন্য তার এখন আফসোস হচ্ছে। কিন্তু যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে তো তার কাছ থেকে তো আর লুকিয়ে রাখা যায় না। তো জাংকুক জিজ্ঞাসা করে, তুমি বলো তোমার মনে কি আছে, তুমিও কি আমাকে পছন্দ করো? তো জিনা কিছুক্ষণ চুপ থাকে, তারপর জোরে বলে, এবার আমি আর চুপ থাকবো না। আর অবশেষে সে সত্যিটা বলে দেয়, আমারও তোমাকে খুব পছন্দ, হয়তো তোমার চেয়েও বেশি। আর এটা শুনে জাংকুক হেসে ওঠে আর সাহসী জিনার জন্য গর্ব হয়, আর সে তাকে জড়িয়ে ধরে। তো এখন থেকেই তাদের গল্পে একটা সুখী মোড় নেয়। আর 5 বছর পর জিনা একজন সফল রেডিও জকি হয়ে ওঠে, যে স্টুডেন্টদের কথা শোনে আর তাদেরকে সাহস জাগায়। আর জাংকুকও আজও তার পাশে আছে। আর এদিকে ইউকো আর গোগো নিজেদের জীবন নিয়ে অনেক সুখী। আর এভাবেই এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে এরকম ভিডিও আরো বেশি বেশি নিয়ে আসবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।